সব শ্বশুরবাড়ির মানুষ খারাপ হয় না, তেমনি সব বাড়ির বউও কিন্তু খারাপ হয় না। কিছু কিছু বাড়ির বউও খারাপ হয়, আবার দেখা যায় কিছু কিছু বাড়ি শ্বশুর শাশুড়িও খারাপ হয়। আসলে হাতের পাঁচটা আঙ্গুল সমান না। একটা মেয়ে যখন একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যায়, তখন সবকিছুই একটু অন্যরকম লাগে। আর কোনো মেয়ে বাবার বাড়ি থেকে বিয়ের আগে ভেবে যায় না সে শ্বশুর বাড়িতে যেয়ে সবার সাথে খারাপ ব্যবহার করবে, সে সবার সাথে দিন রাত ঝগড়া করবে। কিন্তু পরিস্থিতি তাকে বদলিয়ে দেয়। একটা মেয়ে যখন অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়িতে যায়, কিন্তু তার স্বপ্ন মতো যখন কোনো কিছুই না হয়, সে চাইলো একরকম কিন্তু পাইলো আরেক রকম। সে করতে চাইছে একরকম কিন্তু হচ্ছে আরেক রকম। আর মেয়েদের তো অনেক রকম সমস্যা। মেয়েদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুধু দোষ আর দোষই গুনতে হয়। শ্বশুরবাড়ির মানুষ যেন দোষ ধরার জন্য শিক্ষক। সকালের প্রতিটা কাজ থেকে দোষ ধরতে ধরতে রাতের ঘুম আসা পর্যন্ত দোষ ধরতে ধরতেই তার সময় যায়। বাড়ির বউরা সবসময় শাশুড়ির সাথেই থাকে, শ্বশুর যেহেতু বাইরে থাকে সবসময় তাকে শাশুড়ির সাথেই কাজকর্ম করতে হয়। আর যে কোনো ঘরের কাজ শাশুড়িরাই অনুমতি দেন। আর বাড়ির বউরা কিন্তু শাশুড়ির অনুমতি নিয়েই সব কাজ করে। কিন্তু অনুমতি নেয়ার পরেও দেখা যায় অনেক রকম সমস্যা হয়। ভাত বেশি থাকলো কেন, ভাত কম হইলো কেন, এটা এমন হইলো কেন, রান্না করতে বললো একরকম হয়ে গেল আর এক রকম। বৌমা রান্না করছে একরকম, শাশুড়ি তার মধ্যে এসে আরেকটু লবণ দিল, আরেকটু অন্য কিছু দিল, কিংবা এইটা দিল, পরে যে যদি অন্যরকম হয় সবটাই বউর ঝামেলা। সবকিছুই বউ করছে। বাড়ির বউটা একদিনও রান্না থেকে বিরতি দেয় না, কিন্তু শুনতে হয় অনেক রকম কথা, রান্না ভালো হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। কিন্তু একদিন দেখুন বৌমা যদি অসুস্থ হয়, সেদিন কিন্তু সবার মুখ কালো হয়ে যায়। সেদিন কেন সে সকালে ঘুম থেকে উঠলো না, কেন সে সকালে রান্না করলো না, কেন সে সবার কথা চিন্তা করলো না। বাড়ির সব কাজ পড়ে রয়েছে, কিন্তু বউটার যে শরীর খারাপ। বউ কোনো মেশিন নয়, তারও শরীর অসুস্থ হয়, তারও ভালো লাগা মন্দ লাগা, মন মানসিকতা খারাপ হয়, কিন্তু সেটা বোঝার মতো কিংবা দেখার মতো কেউ থাকে না। কিন্তু তাকে নানা রকম কথা শুনতে হয়। কথা শুনতে শুনতে মেয়েটা যেদিন পাথর হয়ে যায়, কথা বলা বলা শুরু করে, সেদিন হয় পৃথিবীর সব থেকে খারাপ বৌমা। সেদিন পাড়ার বৌমাগুলোই ভালো হয়। সেদিন পাড়ায় পাড়ায় ঢোল পিটিয়ে বলা হয়, বৌমা এটা করে না, বৌমা ওটা করে না, বৌমার এটা ভালো না, সে নানা রকম কথা। আর সংসার জীবনের কথা বলতে গেলে মনে হয় শেষই হবে না। প্রতিটা সংসারেই এরকম সমস্যা হতেই থাকে। যখন মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকে তখন মনে হয় সমস্যাগুলোরও বেশিই থাকে। তখন দোষ না করলেও দোষ, দোষ করলেও দোষ, মানে সবকিছুই যেন সমস্যা। যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকে তখন দেখবেন তার হাতের খাবার ভালো লাগে না, তার কোনো কিছুই মন মতো হয় না, কোনো কিছুই যেন সে বৌমা পারেই না। কিন্তু বৌমাকে আলাদা করে দেন, দেখবেন তখন বলবে যে সব কিছুই পারে। কিন্তু যখন একসাথে ছিল তখন কথা শুনতে হতো সে কিছুই পারে না। কাজ করলেও তখন নাম হতো যে সে কোনো কাজই করে না। আর যে মেয়েদের সংসার সাজানো গোছানো পায় না, বিয়ের পর থেকেই শুরু হয় শুধু আর্থিক অনটন আর অনেক রকম সমস্যার মধ্য দিয়ে চলতে হয়। ওই মেয়েটার যে কি পরিমাণ কষ্ট, সেটা হয়তো যে মেয়েরা সংসার জীবনে প্রথম যেই কোনো কিছু পায় না, তাকে সবকিছু করে নিতে হয়, তখন সেই মেয়েটাই জানে যে সংসার গোছানোটা কি কষ্ট। কারণ সে না পায় কারো কাছে বলতে, না পারে কোনো ভালোভাবে চলতে। নিজের সংসার গোছাতে গোছাতেই সন্তানের সংসারের কথা ভুলে যায়। নিজের সংসার যদি গোছানো থাকতো, তাহলে তার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করে যেতে পারতো। কিন্তু নিজের সংসারই আসার পর থেকে যদি দেখে এলোমেলো, তার সংসারটা গোছাতে গোছাতেই আজীবন কেটে যায়, তাহলে সন্তানের ভবিষ্যতের জন্য কি রেখে যাবে জীবনে? তো আমার এরকম সংসার জীবনের গল্প শুনতে যদি ভালো লাগে, আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পেজের সাথেই থাকবে।